নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শীতের কচু আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো বন্ধুরা চলুন রান্না করে নেওয়া যাক শীতের কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন রুই মাছের ঝোল বানানোর জন্য কচু আলু দিয়ে এখানে আমি কচু আর আলু নিয়ে নিয়েছি। আলুর ছালটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু কচুর খোসাটা রেখে দিয়েছি। এবার এগুলোকে সিদ্ধয়ে বসিয়ে দেব। তো দেখুন এখানে আমি একটা কড়াইতে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম, সেখানে আমি কচু আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এবার আমি এটা চাপা দিয়ে দেব, 2 মিনিট এটাকে জলে ফুটিয়ে নেব। এদিকে দেখুন আমি রুই মাছ নিয়েছি, এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। মাছের পিসগুলো কিন্তু মিডিয়াম সাইজের। এবার আমি এতে নুন আর হলুদটা মাখিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে কিন্তু নুন হলুদটা খুব সুন্দর করে কিন্তু মাছের গাতে মাখিয়ে দিতে হবে। তো নুনটা মাখানো হয়ে গেছে, এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। মাছের এপিট ওপিট করে হলুদটা আর নুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাইডে রেখে দেবো। এদিকে দেখুন কচু আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তুলে কচুর খোসাগুলো ছাড়িয়ে কিন্তু আমি পরিষ্কার করে নেব। এদিকে দেখুন মাছটা ভাজার জন্য কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। তো এই সময় কিন্তু আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি জোর দেওয়া যাবে না, বেশি আস্তেও দেওয়া যাবে না। দেখুন মাছগুলোর এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। আমি অপর সাইডটা একটু উল্টে দেব যাতে অপর সাইডটাও ভাজা হয়ে যায়। তো বন্ধুরা সবকটা কিন্তু এভাবে উল্টে দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে থাক। এদিকে দেখুন আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, তাতে আমি জিরা গুঁড়ি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, আর 2 চা চামচ আমি লঙ্কা গুঁড়োটা দিলাম। দিয়ে এবার ভালো করে জল দিয়ে এটাকে গুলিয়ে নেব আমি। এভাবে গুলিয়ে রাখা মশলাটা দিলে কিন্তু তরকারির কালারটাও কিন্তু দারুণ আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন এগুলো ভালো করে আমি একটু গুলিয়ে নিয়েছি। এবার লাস্টে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখুন মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে পারফেক্ট। এবার মাছটাকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো সিদ্ধ করেছিলাম, কিন্তু আলুগুলো আবার একটু ভেজে নিতে হবে। কচু দেব না, কচু একবারে যখন আমি মশলাটা কষিয়ে নেব তখন কিন্তু কচুটা দেবো। তো দেখুন আলুটা আমি এখানে ভালো করে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এদিকে দেখুন আমি ওই তেলেই কিন্তু আর বেশি তেল দিলাম না,
একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম খুন্তি দিয়ে। এবার একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা পেঁয়াজটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি গোটা কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়েছি, আবার গ্রেট করে রাখা পেঁয়াজও দিয়েছি। দুরকম পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে এবার যে গুলিয়ে রেখেছিলাম যে মশলাটা, সে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমি। তো দেখুন মশলাটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এতে একটু আমি কিন্তু অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আবার মশলাটাকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এবার একটা টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার অল্প একটু লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো টমেটো আর সব যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম, সেই মশলাটা একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা কিন্তু আলুটা দিয়ে দেব। আর এখানে কচুগুলোও কিন্তু দিয়ে দেব। দিয়ে এবার মশলাটার সঙ্গে আলু কচুটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার আলু আর কচুটা ভালো করে একটু কষিয়ে নিলে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেব। এবার দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, কারণ আলু আর কচুটা যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি, তাই জন্য এর মধ্যে কিন্তু আমি বেশি জল দেব না। দিয়ে এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। নিয়ে এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে গেলে এতে অল্প পরিমাণ একটু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ফুটে গেলে ঝোলটা ফুটে গেলে এবার এর মধ্যে কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। তো মাছটা দিয়ে একটু ভালো করে এটা একটু নেড়ে নেব। এবার আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে 2 মিনিটের জন্য এটাকে আমি কিন্তু ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর কিন্তু বেশি ফোটালে মাছটা কিন্তু ভেঙে যায়, নরম হয়ে যায়। তাই 2 মিনিটের বেশি কিন্তু আমি মাছের ঝোলটা ফোটাবো না। 2 মিনিট, জাস্ট 2 মিনিট কিন্তু মাছের ঝোলটা আমি ফুটিয়ে নেব। তো দেখছেন মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সঙ্গে কচু আর আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। অসাধারণ একটা খাওয়ার রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এই শীতকালের কচু আর আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আজকের জন্য